ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুর রহা খুজাস্তে বাগের দেহে বেঁচে আছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে তেহরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার 11 মার্চ এক প্রতিবেদনে জানান, বাগের দেহ হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। আগের যে খবরগুলোতে তার মৃত্যুর কথা বলা হয়েছিল সেগুলো সঠিক ছিল না। এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম জানায় হামলার পাওয়া আঘাতের কারণে তিনি মারা গেছেন। এমনকি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছিল তিনি কোমায় আছেন। পরে ফার্স নিউজ জানায় প্রাথমিক আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করার কারণে মৃত্যুর খবর ছড়িয়েছিল। বৃহস্পতিবার বাগের জাদেহর মৃত্যু নিয়ে ফের প্রশ্ন ওঠে, কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ করেননি। প্রসঙ্গত, মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মানসুরেহ বাগের জাদেহ 1964 সালে মাত্র 17 বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেন। তাদের 6টি সন্তান রয়েছে। রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাবাস ও নানা অনিশ্চয়তার মধ্যে স্ত্রীর সমর্থনের কথা অতীতে বহুবার উল্লেখ করেছিলেন খামেনি। গত 28 ফেব্রুয়ারি 86 বছর বয়সী আলী খামেনি তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলা নিহত হন বলে জানানো হয়েছে। এরপর ইনার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বাবার মৃত্যুর পর দেওয়া প্রথম লিখিত বার্তায় মুজতবা খামেনি বলেন, আপনার চলে যাওয়া মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অনেকেই আপনার প্রকৃত মূল্য বুঝতে পারেনি। তিনি আরও জানান, বিমান হামলার পর তিনি নিজ চোখে বাবার মরদেহ দেখেছেন। তার বাসায় তখন তার বাবার হাত মুষ্টিবদ্ধ ছিল, যা তিনি শেষ মুহূর্তে প্রতিরোধের প্রতীক হিসাবে উল্লেখ করেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।